অনেক দিন পরে ভিডিওতে আসলাম। আসলে আমাদের ভিডিওতে আসতে হয়, ইচ্ছা না থাকলেও মাঝে মাঝে আসা উচিত। আমাদের বাংলাদেশের মানুষগুলোই কেমন জানি একটা হবুচন্দ্র রাজা গবুচন্দ্রের মতো অবস্থা হয়েছে। বাংলাদেশের মানুষগুলা, বিশেষ করে সচেতন মানুষ, এদের বিপক্ষে না কথা বললে ওনারা সজাগ হন না। বাংলাদেশ এক পর্যায়ে সুন্দর দেশ হবে একমাত্র বিদেশি প্রবাসী বাঙালিদের দ্বারাই। বাংলাদেশের অভ্যন্তরে যে বাঙালিরা আছে তারা বাংলাদেশ সম্বন্ধে সচেতন নয় এবং তারা গুরুত্ব দেয় না, গায়ে মাখে না। সাংবাদিক মাসুদ কামাল সাংবাদিক ইলিয়াস এর বিরুদ্ধে কথাবার্তা বলছেন, তাও আবার আসিফ নজরুলকে নিয়ে। এখন ক্রস সেকশন যে ব্যাপারটা, বাংলাদেশে এই অবস্থায় একে অপরের বিরুদ্ধে, একে অপরের ষড়যন্ত্রে, একে অপরের কথাবার্তায় যে সময়টা নষ্ট হবে, তাতেই বাংলাদেশের প্রোগ্রেসটা থেমে থাকবে। যতদিন পর্যন্ত এই সমস্ত মানে একজন আরেকজনের বিরুদ্ধে কথাবার্তা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত কাজকর্ম সব কিছু ফেলে দিয়ে ওদের পিছনেই দৌড়াতে হয়। সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুল সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং ছবি, প্রেক্ষাপট, একটা ভিডিওগ্রাফি করে একটা একটা সুন্দর ব্যবস্থাপনা করার পরেই কথাটা বলেছেন, যেন মানুষ বিশ্বাস করে। কারণ বাঙালিরা বিশ্বাস করে না এখন। বাঙালিরা এখন বিশ্বাস করতে চায় না। ওদেরকে বিশ্বাস এবং অবিশ্বাস, কেন আমি বাঙালি বাঙালি বলতেছি, বাঙালি বাঙ্গাল কলকাতার লোকেরা বাংলাদেশের বাঙ্গাল বলে, আর এখন প্রবাসী লোকেরা বাংলাদেশকে বাঙালি বলে। তো বাঙাল বাঙালি সারা জীবনই একটু দেরিতে হাসে, কারণ বুঝতে পারার পরে তারা হাসে, কিন্তু সঙ্গে সঙ্গে হাসার যোগ্যতা বাঙালিদের নাই। মুন্নি সাহা কাউরান বাজারে গ্রেফতার করেছে জনগণের দ্বারা। হারে অবোধ বাঙালি, তোমরা যে নাচো, তোমাদের স্বাধীনতা, তোমাদের আত্মদান, তোমাদের তোমাদের যত কিছু দান আছে, ভারতের কাছে তাহা বড়ই নগণ্য। এমন একটা মানুষ নাই যে মুন্নি সাহাকে গণরেশেতে যে পিটাতে মারা হইতো, তাহলে ভারতের একটা প্লাস পয়েন্ট হতো যে মুন্নি সাহা হিন্দু, তাকে একটা বিশেষ সাংবাদিক, সেই সাংবাদিকরে মুন্নি সাহাকে জনগণ গণপিটুনিতে হত্যা করেছে, একটা ইস্যু হতো। এখন সেই ইস্যুটা এখন কোনো বাঙালি বলে নাই। যে উদ্দেশ্যে মুন্নি সাহাকে রাস্তায় নামানো হয়েছে, সেই উদ্দেশ্যটা বাঙালিরা জানে না। কারণ বাঙালিরা ওই 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 কান চিলে কান নিছে বাঙালিদের, ওদিকে পিছনে ছুটো, কানে হাত দেয় না যে কান আছে তার। আরও কি কথা বলবো ভাই, কারণ এখন আমাদের বাঙালি, আমাকে আমাকে ঘৃণা লাগতেছে। আমার চরিত্রে, আমার কথাবার্তায় আমি কি মাঝে মাঝে ঘৃণা করি। আমি যখন ইংলিশদের সাথে, আমি যখন অন্য অন্য প্রবাসীদের সাথে আমি আমাকে নিজের পরিচয় দেই, আমার কাছে আমাকে বাঙালি বলতে লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? কারণ বাঙালিরা বাঙালিদেরকে সবচেয়ে বড় অপমান করে। আমি আজকে এই জন্য অপমানিত বোধ করছি যে মাসুদ কামাল, এই বেটা বাংলাদেশে থাকে, বাংলাদেশের সমস্ত কিছু ভালো মন্দ বোঝে, তারপরও ভালো মন্দ বিচার না করে সরাসরি ইলিয়াসের বিরুদ্ধে লাগলো।
প্রথম কথা কিছুদিন ইলিয়াসের গুণগান গালো, তারপরে ইলিয়াসের বদনাম আরম্ভ করলো। আরে বেটা, তুই তোর বয়স আর ইলিয়াসের বয়সের দেখ, তোর অভিজ্ঞতা, কথাবার্তা, তুই যে সমস্ত কথাবার্তা বলো, তুই জন্যই যেন বলতেছি, কারণ আমার এত বেশি রাগ হচ্ছে যে আমার অশ্রদ্ধা করতে, সম্মান করতে আর ইচ্ছা হয় না। মাসুদ কামাল যে সাংবাদিকতা করে, এতদিন পর্যন্ত মুস্তফা ফিরোজের সাথে একটা কথোপকথন হয়তো, বৈঠক করতো, মুস্তফা ফিরোজের সাথে তার হয়তো একটা মতৈক্য হয়েছে, এখন দুইজন দুই রাস্তায়। এখন বাংলাদেশের সাংবাদিকদের খয়ার খায়া বাঁচাদের জন্য মাসুদ কামাল লাগছে। আসিফ নজরুল যদি ক্যান্টনমেন্টে নাই থাকতো, তাহলে সেই রাত্রে সে বলতেছে তার বন্ধুর বাসায় ছিল। তো এখন আমরা কি গাঞ্জা খাই? আমরা কি বিদেশে বসে গাঞ্জা খাই, নাকি বিয়ার খায়া, নাকি মদ খায়া আমরা টাল হয়ে থাকি? এত বড় একটা উপদেষ্টা, তার কোনো সিকিউরিটি থাকবে না, সে তার বন্ধুর বাসায় গিয়ে থাকবে। আর বেটা, তোর যদি মরণের ভয় থাকে বন্ধুর বাসায় তুই আশ্রয় গ্রহণ করো, তো তুই দেশ আলোচনা করতেছিস কেমন করে? ছি 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 ছি। আর কত ঘুমায় থাকবা বাঙালি, আর কত ঘুমায় থাকবা? এখন আমি যে সমস্ত কথাবার্তা বলি, আমার ভাষাতে কথা বলি। আমি ভীষণভাবে বাংলাদেশ সম্বন্ধে চিন্তিত, বিশেষ করে এই 2000-3000 মানুষের হত্যাকাণ্ডের জন্য আমি চিন্তিত। এই সমস্ত যারা বেঁচে আছে তারা মরুক বাঁচুক, আমার কথা সেদিকে না। যারা নাকি একটা দেশ স্বাধীন করার উদ্দেশ্যে নিবেদিত প্রাণ হয়েছে, ওদের পক্ষ হয়ে আমি কথাবার্তা বলতেছি। এই সমস্ত সাংবাদিক, এই সমস্ত দেশপ্রেমিকরা ভাউতাবাজি, এরা ভাউতাবাজি। এরা জানে না দেশ কিভাবে রক্ষা করতে হয়, এদের সেই জ্ঞানই নাই। মুন্নি সাহার ব্যাপারে যে রয়ের যে একটা প্রোগ্রাম ছিল, যে এই সমস্ত মহিলা বেটিরে যে নাকি বিডিআ হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য সে জানতো, তাকে হত্যা করার জন্যই পাঠাইছে। এবং আমাদের বুদ্ধিমত্ত বাঙালি ছাত্র নেতারা তাকে ধরে পুলিশের কাছে দিছে। দ্যাট মিন্স যেটা ঘটানোর কথা ছিল সেটা না ঘটায়া অন্যদিকে ছাত্ররা, এটা একটা রহম হয়েছে, এটা একটা আশ্রয় হয়েছে। এখন মুন্নি সাহা এখন পুলিশের কাস্টাডিতে আছে। সে এতদিন কোথায় ছিল? সে কেন কারণ বাজার মতো বাজার করবে? তাহলে দেখা যাচ্ছে যে মুন্নি সাহার ভয় কিছুই নাই তার। সে ছিল একটা বাজারে গেছে, সে বাজার করতে। এটা কি পিছনের কি ঘটনা? এটার পিছনের ঘটনার দাদারা তাকে বলছিল তুই যা, তোরে পিটায় মারবো, আর আমরা একটা ইস্যু পাবো। এটা তো মুস্তফা কামাল, এই সমস্ত ফিরোজেরা এই সমস্ত কথা বলবে না। তারা তারা প্রমাণ এবং লিখিত ছাড়া এরা কোনো কথা বলে না। আরে অভদ্র ভদ্রভাবে কথা না বললে আপনাদের কানে যায় না। আমি তো এখন পিনাকি দাদাকে একটা 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 অ্যাওয়ার্ড দিতে চাই, যে বাঙালি যে চরিত্রের, ঠিক সেইভাবে তো কথা বলতে হবে। কারণ বাঙালিরা মানুষ হবে না, মরলেও মানুষ হবে না। এরা 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 মানুষকে জীবন নিয়ে খেলাখুলা করে। এরা নিজের হাতের সম্পদ এরা আরেকজনের কাছে চুরি বিক্রি করে দেয়। এই বাঙালি। ধন্যবাদ।